শুভ সন্ধ্যা বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব হোয়াইট চিকেন। তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ ছুলে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, পোস্ত আর চাল মগজ। চিকেনটা আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আদা বেটে নিচ্ছি। আদাটা আমি একটু মিহি করে বেটে নেব। এই রান্নাটা করা খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আদাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি আদাটাকে মাংসর মধ্যেই উঠিয়ে নিচ্ছি। আমি এবার বেটে নিচ্ছি রসুনটাকেও আমি একটু মিহি করে বেটে নেব। রসুন বাটতে বেশি সময় লাগে না। রসুনটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি রসুনটাকে মাংসের মধ্যেই উঠিয়ে নেব। রসুনটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি বেটে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। এই রান্নায় শুকনো লঙ্কা দেওয়া যাবে না, তাহলে আর হোয়াইট কালারটা থাকবে না। তাই আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটাকে আমি এবার মাংসের ভিতর উঠিয়ে নিচ্ছি। এখন আমি বেটে নিচ্ছি চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম। এটাকেও আমি একটু মিহি করে বেটে নেব। আমার পোস্ত, কাজু বাদাম আর চাল মগজটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন ওটাকেও আমি মাংসের ভিতর উঠিয়ে নিচ্ছি। বেটে নিচ্ছি আমি পেঁয়াজ, কোচানো পেঁয়াজটাকে আমি এখন বেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকেও মাংসের ভিতর উঠিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি টক দই। আর এই চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমি ঝালটা একটু বেশি দিয়েছি আর চিনিটা একটু কম দিচ্ছি। আমরা মিষ্টি অত একটা পছন্দ করি না, আপনারা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আমি তেল, পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এই চিকেনে তেলটা একটু বেশিই যাবে, কারণ এটা একটু তেল তেল হবে মাংসটা, তাই আমি তেলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। সব তেল মশলা দিয়ে আমি চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মেখে 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট মতো আমার হয়ে গেছে। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে এখন একটু ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা। মেখে রাখা মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এই মাংসতে জোরে জাল দেওয়া যাবে না, কারণ আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না। মশলা, মাংস আর টক দইয়ের জলেই ঢেকে ঢেকে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে জলটা একটু টানিয়ে নেব। চিকেনের জলটা মোটামুটি টেনেই এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে হোয়াইট চিকেন। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। চিকেনটা রান্না হয়ে গেছে। চিকেনটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এই রকম চিকেন রান্না করলে লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়েই খেতে দুর্দান্ত লাগবে। চিকেনটা আমার খাওয়ার জন্য এখন তৈরি। আজকে লুচির সাথে হোয়াইট চিকেন দিয়ে খাওয়া হবে, তাই আমি অল্প করে ময়দা মেখে নিচ্ছি। আমি একটা লেচি কেটে লুচি বেলে নিচ্ছি। লুচিটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি গরম তেলে লুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার একটা লুচি ভালো করে ভাজা হয়ে গেছে। এরম করে আমি সবকটা লুচি ভেজে নিচ্ছি। রাতে গরম গরম লুচির সাথে হোয়াইট চিকেন দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।